মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার পুলিশ ভোট ব্যাংক এবং জামাতের সরকারে পরিণত হয়েছে, জামাতের পুলিশে পরিণত হয়েছে। এটার সঙ্গে একই গার্ডেন ব্রিজ থানাতে গতকাল এবং আজকে সেখানকার এক বাসিন্দার বিরুদ্ধে হেড স্পিচের অভিযোগ জানানো হয়েছে। একজন বাসিন্দা যিনি সংখ্যালঘু ধর্মে, কিন্তু তার বিরুদ্ধে এখন অব্দি কলকাতা পুলিশ কোনো পদক্ষেপ নিতে পারল না। আমরা তো সেটাই বলছি, সে মা কামাখ্যাকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছে সোশ্যাল মিডিয়ায়, তার বিরুদ্ধে এফআইআর হয়েছে। কোথায় তাকে তো অ্যারেস্ট করা হচ্ছে? এটাকেই সাম্প্রদায়িকতা বলে। এবং তৃণমূল কংগ্রেস হচ্ছে 100% সাম্প্রদায়িক দল, এবং যে সমস্ত হিন্দুরা তৃণমূল কংগ্রেসকে ভোট দেয়, তৃণমূল কংগ্রেসের সাথে থাকে, তারাও এই পাপের ভাগিদারি। আইপিএলের ম্যাচ সরানোকে কেন্দ্র করে অবিশ্বাস আবারও বলছে যে বিজেপির রাজনীতির জন্য আইপিএলের ম্যাচ এখন আইপিএলের ম্যাচ কোথায় হবে সেই নিয়ে তো বিসিসিআই, আইপিএল কমিটি হ্যান এসব আছে, তারা এইসব নিয়ে চিন্তা ভাবনা করবে। অরূপ বিশ্বাসকে বলুন, যেভাবে উনি আর ওনার ভাই মিলে টলিউডটাকে উঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছেন, এরপর টলিউডটাও পশ্চিমবঙ্গ ছেড়ে অন্য কোথাও চলে যাবে। দেখুন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আমি আগেই বললাম, অপ্রকৃতিস্থ মানুষ, বয়স হয়ে গেছে, নিজের দলের লোকেদের সাথেও ঝামেলা করে, তাকে বোতল ছুঁড়ে মারছে। আমি তো মাঝে মাঝে ভয়ে থাকি লোকসভায় কাউকে না কামড়ে না। এইরকম ধরনের অপ্রকৃতিস্থ মানুষদেরকে নিয়ে সাবধানে থাকায় ভালো। আপনারা মিডিয়ার বুম নিয়ে কেন যান বুঝতে পারি না, বেরোলেই তো মুখ খুলে তো দুর্গন্ধ বেরোবে। গতকাল 26-এর অনেক রণকৌশল, অনেক কিছু অমিত শাহজি বলেছেন, কনসালজি বললেন, আপনারা বলেছেন 26-এর জন্য আপনারা যে টার্গেট চলে আসছেন, এরপর শিখে আপনাদের কার্যকর্তারা তৈরি এবং কর্মীদের কী? দেখুন, কর্মীরা গত দুটো প্রোগ্রামে, অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রীর প্রোগ্রামে, বিশেষ করে গতকাল, যেহেতু রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আমাদের মন্ডল স্তরের কার্যকর্তারা নেতৃত্ব এসেছিলেন, স্বাভাবিকভাবে মাননীয় গৃহমন্ত্রীর ভাষণ শোনার পর তারা উদ্বুদ্ধ এবং তারা লড়াই করার জন্য প্রস্তুত আছে। বার্তা আমরা সবাই দিয়েছি, আমি দিয়েছি, আমাদের সংগঠন মন্ত্রী থেকে শুরু করে অন্যান্যরা, তারাও তাদের বক্তব্য এবং আগামী কাজ বলেছে। আমরা 26-এ পরিবর্তন করতে চলেছি এবং এখন বিজেপি